হুজুর সৈয়দানা গৌস আজম পীরানে পীর দস্তগীর পীর মীর মুহিউদ্দিন শেখ সৈয়দ আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মহিলা গিয়ে বললেন, ওগো আব্দুল কাদের হুজুর পীরানে পীর দস্তগীর, আমি তো সন্তান হারা একজন মা আসলাম আপনার কাছে। দুনিয়ার সমস্ত মা ছেলেদেরকে মা বলে বলে ডাক দেয়, আমাকে ডাক দেয় না, আমার ছেলে আমি হারাইলাম। হুজুর ওটা দুনিয়ার মানুষের মুখে মুখে হয়ে গেল, আপনি অনেক বড় আল্লাহর ওলি। হুজুর আমি আসছি, আমার সন্তান কেন আপনি ফিরাই দেন। আল্লাহরে বলেন আমার সন্তান আমারে দিতে। কই আপনার সন্তান কই? নদীর পানিতে ডোবা, বরযাত্রী ডুবে মরে তাই শেষ। তো শেষ এখানে কি কয় আপনি দিবেন? আপনি পারেন, আপনি পারেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। যদিও বা আমাদের দেশে এমন অনেক ভাই আছে গৌসুল আজম শব্দটা বলার পরে অনেকের খারাপ লেগে যায়। গৌসুল আজম মানে সাহায্যকারী। গৌসুল আজম মানে সাহায্যকারী। গৌস পাকের নাম কি গৌসুল আজম নাকি? না না, ওনার নাম হলো আব্দুল কাদের। ওনার নাম কি? আব্দুল কাদের। আমার বাজান মদ্দিন চৌধুরীর বলা ৯ নং আসনের কি আছিলেন? পিয়াসি। উনি মন্ত্রিত্ব পাইছিল কিসের? শিক্ষামন্ত্রী। ওনার নাম কি? শিক্ষামন্ত্রী নেই কি নাম? নৌফেল। নাম কি? নৌফেল। শিক্ষামন্ত্রী ডাকে, ওই শিক্ষামন্ত্রী হলো তার চেয়ারের নাম। ওই চেয়ারে যে বসে, যদি স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে তারে কয় স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক কিনা? অর্থমন্ত্রী চেয়ারে যদি বসে যায় তাকে বলা হয় অর্থমন্ত্রী। তার আলাদা নাম আছে। অর্থমন্ত্রী যদি তার দপ্তর থেকে যদি অর্থ বরাদ্দ দেয়, এটা তার পকেট থেকে যায় না। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পারমিশন দিয়ে দেয়, কিন্তু দেওয়ার জন্য ওই দপ্তরে তারে বসাইছেন কে? প্রধানমন্ত্রী, ঠিক কিনা? গৌসুল আজম মানে হলো সাহায্যকারী। গৌসুল আজমের চেয়ারে বসাইছে আল্লাহ হুজুর আব্দুল কাদের জিলানীকে। আর গৌসুল আজম ওই চেয়ার থেকে বসে আল্লাহর যত বান্দা মুসিবতে পড়ে এসে যায়, আল্লাহ বলে আব্দুল কাদের তোমাকে সাহায্য করার আসলে চেয়ারে বসাইলাম, তুমি দাও দাও, সব আমি আল্লাহর নিয়ামত। ধরে বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে কয় আপনি দিবেন, আইছি ব্যাগাতে উনছি, আপনি দেন, এটা জানা আছে বিদায় আইছি। ঠিক আছে আইছো, বালা কথা বইও। ও সাজমে কয় কোনান দিমু চারে আনে লই যাও। গোস বাগ নিয়ে গেছে, গোস বাগরে নিয়ে গেছে, ওই জায়গার পানি ডুবি মরছে। ঠিক আছে আল্লাহ বেডির হুলাগারে তুলি দাও। বেডি হুলাগারে বুঝেন তো, মানে আমার এই মায়ের ছেলেটারে উঠাই দাও। এটা বহুত লম্বা কাহিনী, উঠাই দিয়ে লাইছে কেন? জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার পরে ওলাগা কৌজুর, ওনার কিতাবের মধ্যে ওনার নাম আসছে সৈয়দ কবির ওরফে সাদুল্লাহ। সৈয়দ কবিরের কৌজুর হায়াত যখন আল্লাহ আপনার উসিলায় আমাকে ফিরাই দিছে, আমি আর বাড়ি ফিরে যাব না। আমি আর বাড়ি ফিরে যাব না, আমি আপনার খেদমত গুলো আমি করব। আমার বাজান গৌস আজমের দরবারে তিনি ছিলেন। হুজুর গৌস আজম যখন উযু করতেন, এইভাবে হুজুর পানিগুলো নেওয়ার জন্য তিনি গৌস আজমের হুজুর পানির নিচে এভাবে হাতগুলি মুষ্টি করে রাখতেন। গৌস আজমের পাশ ফুটা হুজুর পানি সৈয়দ কবির পান করে ফেললেন। আর আমার গৌস আজম বলে, সৈয়দ কবির এক এক ফুটা পানির বিনিময় আমি আব্দুল কাদের আল্লাহর তরফ থেকে তোমাকে 100 বছর করে 500 বছরের হায়াত নিয়ে দিলাম। গুজরাটের জমিনে ওনার মাজারে পাক এখনো আছে, সৈয়দ কবির শাহদুলার মাজার। আমার বলার বিষয়, বোঝার বিষয় ছিল কোনটা জানেননি আব্বাজান? গৌস আজম রাদিয়াল্লাহু তাআলা হুজুর পীরানে পীর দস্তগীর। আমার আব্বা জানরে
এত বড় আল্লাহর কাছের বন্ধু তিনি ছিলেন। আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ মরা সহ গৌস আজমের বেলায়েতের জবানে বের করা মাত্র জিন্দা করে দিয়েছেন।